ভাই রে ভাই, ২,০০০ টাকা খরচ করে টিকিট কিনলেও আপনি এমন সার্কাস দেখতে পাবেন না যা বর্তমানে চলছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। গত ৪৮ ঘন্টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা যা হলো তা রূপকথার গল্পকেও হার মানাবে। দুপুরে যে চেয়ারে বসে আমিনুল ইসলাম বুলবুল মাঠ পরিদর্শন করছিলেন, সন্ধ্যা নামার আগেই সেই চেয়ারে বসে পড়লেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে এমন নজির আর কোথাও আছে কি? বিসিবির এই সর্বশেষ নাটকের নাম দেওয়া যেতে পারে অ্যাডহক মিশন। মঙ্গলবার দুপুরে বিসিবি ভেঙে দিয়ে ১১ সদস্যের এক অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। মজার ব্যাপার হলো, এই কমিটিতে জায়গা পেয়েছেন ৩ হেভিওয়েট মন্ত্রীর ছেলে এবং একজনের স্ত্রী। জাতীয় সংসদে এই কমিটিকে সরাসরি বাপের দোয়া কমিটি বলে খোঁচা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু দমে যাওয়ার পাত্র নন। তিনি একে বলছেন সাংবিধানিক অভ্যুত্থান। তিনি নিজেকে এখনো বৈধ সভাপতি দাবি করছেন এবং আইসিসির কাছে নালিশ করার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এনএসসিও তৈরি। তারা আইসিসিকে ইমেইল করে জানিয়ে দিয়েছে গত নির্বাচনে ব্যাপক অনিয়ম আর সরকারি হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে আগের ক্রীড়া উপদেষ্টার এপিএস সাইফুল ইসলামের বিরুদ্ধে ভোটিং নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি কি একে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখে নিষিদ্ধ করবে, নাকি তামিমের নেতৃত্বাধীন এই নতুন অ্যাডহক কমিটিকে স্বীকৃতি দেবে। আফতাব আহমেদ প্রবাসে বসে ঠিকই বলেছেন, বিসিবি এখন দেশের সবচেয়ে বড় সার্কাস। মাঠের খেলা যখন গোল্লায় যাচ্ছে, তখন কর্মকর্তাদের মূল লক্ষ্য যেন যে কোনো মূল্যে বিসিবির এসি রুমে বসা। টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর হয়ে গেলেও আমরা এখনো পড়ে আছি বোর্ড সংস্কার আর চেয়ার দখলের রাজনীতিতে। আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাজ কাগজে কলমেই সীমাবদ্ধ, কিন্তু ক্ষমতার লড়াইটা একদম মাঠের মাঝখানে। তামিম ইকবালের সামনে এখন বড় চ্যালেঞ্জ ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, ৩ মন্ত্রী পুত্রের এই কমিটি কি পারবে বিতর্কহীন একটি নির্বাচন উপহার দিতে, নাকি আবারও আমরা দেখব সেই একই বৃত্তে ঘোরাফেরা? সবচেয়ে অদ্ভুত বিষয় হলো জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসির ভূমিকা। যে এনএসসির তত্ত্বাবধানে মাত্র ৫ মাস আগে বিসিবি নির্বাচন হলো, সেই এনএসসি এখন বলছে ওই নির্বাচনে আকাশচুম্বী অনিয়ম হয়েছে। যেন সর্প হয়ে দংশন করা আর ওঝা হয়ে ঝাড়ার এক নিখুঁত নাটক। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলাম ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছিলেন এবং নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর বানাতে চাপ দিয়েছিলেন। প্রশ্ন ওঠে, তখন কি এনএসসি ঘুমেছিল, নাকি এখন ক্ষমতার নতুন মেরুকরণে পুরনো তদন্ত ফাইলকে হাতিয়ার বানানো হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে সরাতে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ২০০১ সালে বাফুফের নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করায় ফিফা বাংলাদেশকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি যেন অনেকটা ঠুঁটো জগন্নাথ। তারা সাধারণত সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া কথা বললেও বিসিবির ক্ষেত্রে সবসময় রহস্যময়ভাবে নমনীয়। আমিনুল ইসলাম বুলবুল এখন আইসিসির দ্বারে দ্বারে ঘুরছেন নালিশ নিয়ে। আর অন্যদিকে এনএসসি বলছে আইসিসি নাকি তামিমের কমিটিকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। বিসিবিকে নিয়ে এই আন্তর্জাতিক রাজনীতির খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে, আইনের নাকি পেশি শক্তির? বিসিবিতে এখন প্রতিদান দেওয়ার এক অদ্ভুত রাজনীতি চলছে। নিজেকে বৈধ সভাপতি দাবি করা আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করার জন্য মোহাম্মদ আশরাফুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পদত্যাগ করেছিলেন। আর এর পুরস্কার হিসেবে আশরাফুলকে সাথে সাথেই জাতীয় দলের ব্যাটিং কোচ বানিয়ে দেন বুলবুল। ক্ষমতার এই হাতবদল আর সুবিধাবাদের খেলা এখন এতটাই প্রকাশ্য যে মাঠের পারফরমেন্স নিয়ে আলোচনা করার মতো সময় কারও নেই। ২৫ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর যেখানে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর উন্নয়ন করার কথা ছিল, সেখানে আজ ঢাকার লিগ বর্জন আর ক্লাব পলিটিক্সই হয়ে দাঁড়িয়েছে বিসিবির প্রধান এজেন্ডা।